আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকেও নতুন আরও একটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের শেখাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে টেক্সট বক্স এবং ওয়ার্ডের কাজ। তো টেক্সট বক্সের কাজ হচ্ছে ডকুমেন্টে কোনো লেখাকে খাড়া করে লেখা, এবং ওয়ার্ডের কাজ হচ্ছে ডকুমেন্টে লেখার বিভিন্ন মডেল তৈরি করা। তো ভিউয়ার্স, যারা আগের ভিডিওগুলো এখনও দেখেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন, দেখলে খুব সহজে আপনার ঘরে বসে কম্পিউটার শিখতে পারবেন, এবং কম্পিউটার শেখার জন্য আপনাকে বাইরে কোথাও আর যেতে হবে না। তো ভিউয়ার্স, এখানে আছে হচ্ছে আমাদের টেক্সট বক্স। টেক্সট বক্সের কাজকে আমরা একটু নিচের দিকে আসি। আসার পর আমরা এখানে টেক্সট বক্সে ক্লিক করলাম। সিম্পল একটা বক্স নেব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছি আমাদের সিম্পল একটা বক্স চলে আসছে। এখন এর মধ্যে আপনার যা যা প্রয়োজন তাই আপনি টাইপ করেন। ওকে, ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের টেক্সট বক্সের মধ্যে কিন্তু আমরা অলরেডি লিখে ফেলেছি। এখন আমি চাচ্ছি যে এই লেখাটাকে কি করব, আমরা খাড়া করবো। আর এটা খাড়া করবো কীভাবে, আমরা এখান থেকে জাস্ট আসবো হচ্ছে টেক্সট ডিরেকশন। টেক্সট ডিরেকশন থেকে আমরা এই যে রোটেট অল্টে 270 করব, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের লেখাটা কিন্তু সোজাসুজিভাবে খাড়া হয়ে গেছে। আর যদি আপনি এই লেখার চারপাশে যে বর্ডার দিয়ে আছে, যে বর্ডারটা আপনি রাখতে পারছেন, তাহলে কী করবেন, জাস্ট শেপ আউটলাইন আসবে, আশেপাশে নো আউটলাইন করেন, তাহলে দেখবেন যে সাইড থেকে দাগটা উঠে গেছে। তো ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু আপনি হচ্ছে টেক্সট বক্সের কাজ কিন্তু করতে পারবেন। ওকে, দেন টেক্সট বক্সে ক্লিক করবে, এখানে শেপ ইফেক্ট আছে, আপনি চাইলে এখানে শেপ ইফেক্ট দিয়ে কোনো মডেল তৈরি করতে পারবেন। দেখেন আমাদের কিন্তু একটা মডেল তৈরি হয়ে গেছে। তো এরকমভাবে কিন্তু খুব ইজিলিভাবে আপনি টেক্সট বক্স ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এখন দেখবো হচ্ছে আমরা ওয়ার্ডারের কাজ কি। ওয়ার্ডারের কাছে ডকুমেন্টে লেখার বিভিন্ন মডেল তৈরি করা। এই জন্য আমরা যেটা করবো, আমরা এখান থেকে ওয়ার্ডারে আসবো। আচ্ছা, ওয়ার্ডারের কাজ। তো ভিউয়ার্স, এখন লেখার মডেলটা আমরা কীভাবে তৈরি করবো, এই জন্য আমরা যেটা করবো, জাস্ট আমরা এখানে ওয়ার্ডারে ক্লিক করবো, সিম্পল একটা ওয়ার্ডার নিব। তারপর আমাদের যা যা প্রয়োজন তাইতে আমরা এখানে টাইপ করবো। ওকে, আচ্ছা, এগুলো টাইপ করার পরে এখন হচ্ছে আমরা এই লেখার সাইজটা একটু ছোটো করবো। আচ্ছা, লেখার সাইজটা আমরা একটু ছোটো করলাম। ওকে, এখন ভিউয়ার্স, আমরা এখানে আছি, আসার পর এখন দেখতে পাচ্ছি ওয়ার্ডারে থেকে আমরা সিম্পল একটা ওয়ার্ডার নিয়েছি। এখন এই লেখাটাকে আমরা কীভাবে আঁকাবাঁকা করবো, এই জন্য ফরম্যাটে আসবেন, ফরম্যাট থেকে শেপ ইফেক্টে আসবেন। এখানে দেখেন বিভিন্ন মডেল দিয়ে আছে। আর আমরা লেখাটাকে বাঁকা করতে চাইলে পরে টেক্সট ইফেক্টে আসবো, আসার পরে ট্রান্সফর্মে ক্লিক করবো, এরপর এখানে জাস্ট এটা নিলাম। এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু চাইলে পরে পুরো লেখাটাকে কিন্তু নিজের মতো করে ডিজাইন করতে পারবো। ওকে, দেখেন এখানে টেক্সট ইফেক্টে বেশ কিছু অপশন আপনি পাচ্ছেন, ট্রান্সফর্মতে বেশ কিছু অপশন পাচ্ছেন। খুব সহজেই কিন্তু আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন, এবং ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু খুব সহজে আপনি ডিজাইনগুলো করতে পারবেন। দেখেন এখান থেকে আমার টেক্সট ইফেক্ট আসেন, আসবে ট্রান্সফর্ম আসেন, এখানে আপনি উল্টাতে পারবেন, আঁকা করতে পারবেন, বাঁকা করতে পারবেন, যে কোনো ডিজাইন কিন্তু খুব সহজে করতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স, এরকমভাবে খুব সহজে আপনি ওয়ার্ডের সাথে যে কোনো ধরনের মডেল তৈরি করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।